নমস্কার বন্ধুরা, অল বাংলা টেক্সের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে দেখাবো যাদের 2 চাকা বা 4 চাকা লাইসেন্স আছে, সেক্ষেত্রে আপনারা চাইছেন যে 4 চাকা বা 2 চাকা ওর সঙ্গে অ্যাড করবেন বা এন্ডোর্সমেন্ট করবেন, সেক্ষেত্রে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন সেটাই আজকে দেখাবো। তো বন্ধুরা, লাইসেন্স অ্যাড বা এন্ডোর্সমেন্ট করতে গেলে আপনাকে প্রথমে লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করতে হবে। লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হয়ে গেলে সেখান থেকে 30 দিন পরে আপনি লাইসেন্স এন্ডোর্সমেন্টে অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনি আপনার বর্তমান যে লাইসেন্স 2 হুইলার বা 4 হুইলার যে লাইসেন্স আছে, সেই লাইসেন্সের সঙ্গে আপনি অন্য ভেহিকলস বা 4 হুইলার বা 2 হুইলার কীভাবে অ্যাড করবেন বা এন্ডোর্সমেন্ট করবেন। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। আর এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটা অন করে অল করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। চলুন বন্ধুরা, গুগল সার্চ বারে গিয়ে পরিবহন সেবা লিখে সার্চ করব। তো এখানে আমি এই গুগল সার্চ বারে এসেছি। এবার এখানে থেকে আমি পরিবহন সেবা লিখে সার্চ করব। পরিবহন সেবা লিখে সেবা লিখে সার্চ করব। সার্চ করলে এবার অফিসিয়াল ওয়েবসাইটে যে হোম পেজ পরিবহন সেবা, দেখুন প্রথম যে লিঙ্কটা আছে ওটাই ক্লিক করবেন। ক্লিক করলে এবার উপরে দেখুন অনলাইন সার্ভিস। এখান থেকে 3 নম্বরে দেখুন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস। এই যে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস, এই ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এবার এখান থেকে দেখুন নিচে স্টেটটা সিলেক্ট করে নিতে হবে। তো এখানে ক্লিক করে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলে এরপরে পরের অপশান দেখুন, প্রথমে দেখুন অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স, তারপর দেখুন অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স। এই অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স এটাই ক্লিক করব। এটা ক্লিক করলে এবার দেখুন কিছু এখানে কিছু ফলো করতে বলছে, একবার দেখে নেবেন। দেখে নিয়ে এবার নিচে দেখুন কন্টিনিউ আছে, এই নিচে কন্টিনিউটাই ক্লিক করবেন। তো এখান থেকে আমি কন্টিনিউটা ক্লিক করে নেব। কন্টিনিউটা ক্লিক করলে পরবর্তী অপশানে দেখুন, এখানে দেখুন লার্নার লাইসেন্স, ডেট অফ বার্থ আর ক্যাপচা আছে, ক্যাপচা দিয়ে ওকে করতে হবে। তা আপনি যখন লার্নার লাইসেন্সে অ্যাপ্লাই করেছিলেন তখন লার্নার লাইসেন্স যে অ্যাপ্রুভাল হয়ে যে লার্নার লাইসেন্সটার নাম্বারটা এসেছিলো সেই নাম্বারটা এখানে এন্টার করবেন, আর ডেট অফ বার্থ ক্যাপচা দিয়ে ওকেতে ক্লিক করবেন। তো এখানে আমি লার্নার লাইসেন্সের নাম্বারটা দিয়ে দেবো, ডেট অফ বার্থটা দিয়ে ক্যাপচা দিয়ে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলে তারপরে দেখুন এখানে ক্যাপচা আছে, ক্যাপচা দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। এই ক্যাপচাটা দিয়ে দেবেন, দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। তারপরে দেখুন রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, ওটিপি ঘরে বসিয়ে নিচে ক্যাপচাটা দিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। তো আমি এখানে ওটিপিটা বসিয়ে ক্যাপচাটা বসিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করব। এরপর দেখুন একটা লেখা আসবে, ইউ আর অলরেডি হ্যাভিং ডিএল অ্যান্ড ইউর ডিএল নাম্বার, ইউ আর রিকোয়েস্টেড টু গো ফর ডিএল ট্রানজ্যাকশন এন্ডোর্সমেন্ট ডিএল, মানে এখান থেকে ডিএল এর এন্ডোর্সমেন্টটা করা যাবে না। এর জন্য আপনাকে এখান থেকে ওকে করে দিতে হবে। করে দিয়ে এবার পরিবহনের হোম পেজে যেতে হবে। তো এখান থেকে আমি পরিবহনের হোম পেজে যাব। হোম পেজে এবার নিচে দেখুন, এবার এখান থেকে দেখুন সেম অনলাইন সার্ভিস, এখানে গিয়ে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস এখানে ক্লিক করব। ক্লিক করলে এবার এখানে দেখুন অনেক অপশান আছে, এখান থেকে আপনি একবার সব দেখে নেবেন। দেখে নিয়ে এবার নিচে দেখুন ডিএল এক্সট্রাক্ট, এই ডিএল এক্সট্রাক্টে এখানে এই যে দেখুন সেকেন্ড লাইনে বা দেখে ডিএল এক্সট্রাক্টে এখানে ক্লিক করতে হবে। তাই আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখুন অ্যাপ্লিকেশান স্টেজগুলো দেওয়া আছে, কীভাবে অ্যাপ্লিকেশানগুলো করতে হবে সেই স্টেজ পরপর ওখানে দেওয়া আছে, এখানে একবার একটু ফলো করে নেবেন। তারপর নিচে দেখুন এখানে 40 বছরের উপরে হলে কিন্তু আপনাকে এমবিবিএস ডাক্তারের একটা ফিটনেস সার্টিফিকেট আপলোড করতে হবে, আর যদি 40 বছরের কম হয় তাহলে ডাক্তারের কোনো ফিটনেস সার্টিফিকেট আপলোড করতে হবে না। আর নিচে দেখুন ডাউনলোড ফর্ম অন বাই এইখান থেকে এই ফর্মটাকে প্রিন্ট আউট করে এই ফর্মেই কিন্তু এমবিবিএস ডক্টরের এখানে আপনাকে ফটো আর সিগনেচার আর রিপোর্টটা এখানে করে আপলোড করতে হবে। তো এখানে সব কিছু একবার দেখে নেবেন, দেখে নিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। আমি যার অ্যাপ্লাই করছি তার 40 ইয়ার্স এখনও হয়নি, তার কম আছে, এই জন্য আমি এখান থেকে ডাউনলোড করলাম না, এটা ডাউনলোড করে প্রিন্ট আউট করবো না। তারপর আমি
নিচে এখানে দেখুন কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে তার পরবর্তী অপশানে দেখুন, কন্টিনিউতে ক্লিক করলে একটু ওয়েট করবেন। ওয়েট করলে এবার দেখুন প্রথমে দেখুন ড্রাইভিং লাইসেন্স নাম্বার, ডেট অফ বার্থ আর ক্যাপচা। প্রথম দেখুন ড্রাইভিং লাইসেন্সটা দিতে হবে, তারপর ডেট অফ বার্থ দিতে হবে, তারপর ক্যাপচা দিতে হবে। ড্রাইভিং লাইসেন্স যেহেতু আপনার ড্রাইভিং লাইসেন্স আগে ছিল 4 চাকার এবং 2 চাকার, সেই লাইসেন্সের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দিয়ে ক্যাপচা দিয়ে নিচে দেখুন গেট ডিএল ডিটেলস এখানে ক্লিক করবেন। তো আমি এগুলো দিয়ে গেট ডিএল ডিটেলস এখানে ক্লিক করব। তারপরে দেখুন আপনার আগের লাইসেন্সের পুরো ডিটেলসটা এখানে চলে আসবে। এখানে চলে আসলে এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবেন। নিচের দিকে নেমে এখানে দেখুন লাইসেন্সের আগের ওটা সব কনফার্ম কিনা, ইয়েস আর নো, এখান থেকে ইয়েস করে দেবেন। ক্যাটাগরিতে জেনারেলি থাকবে। তারপর নিচের দিকে দেখুন আরটিও অফিসটা এখানে সিলেক্ট করে নেবেন। কোন আরটিওতে আপনি ড্রাইভিং লাইসেন্সটা করবেন সেই আরটিওটা এখানে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি আরটিওটা সিলেক্ট করে নিয়ে প্রসিডে ক্লিক করব। এখানে একবার চেক করে দেখে নেবেন আপনার আরটিওটা কোথায় আছে। আমি এখান থেকে সল্টলেকের আরটিওটা এখানে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে প্রসিডে ক্লিক করব। তার পরবর্তীতে দেখুন আপনার পুরো ডিটেলসটা এখানে চলে আসবে, নাম, ডেট অফ বার্থ, তারপরে অ্যাড্রেস আছে, সব একবার একটু দেখে নেবেন। এবার স্ক্রল ডাউন করে এবার নিচের দিকে আসবেন। এখানে দেখুন আপনার মেল আইডিটা, এবার এখানে দেখুন আপনার কোন লাইসেন্সটা ছিল আগে সেটা দেখাবে। দেখালে এবার নিচের দিকে দেখুন মেল আইডি দিতে পারেন, নাও দিতে পারেন, ম্যান্ডেটরি নয়। এবার এখানে দেখুন এমপ্লয় ক্যাটাগরি, এখানে কিছু দিতে হবে না। এবার সব কিছু দেখে নিয়ে নিচে এবার কনফার্মে ক্লিক করবেন। তো এখানে সব কিছু আমার দেখা হয়ে গেছে। এবার আমি কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে এরপর এখানে দেখুন আপনার অ্যাড্রেসটা দেখাবে। অ্যাড্রেসটা দেখালে একবার দেখে নেবেন, দেখে নিয়ে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে তার পরবর্তী অপশানে দেখুন এখানে ক্যাপচা দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্যাপচা দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করে এখানে দেখুন ওটিপিটা এখানে বসিয়ে আবার নিচে ক্যাপচা দিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে। তো এখানে আমার ওটিপি বসানো হয়ে গেছে, ক্যাপচাও বসানো হয়ে গেছে। এবার সাবমিট ওটিপিতে ক্লিক করব। সাবমিট ওটিপিতে ক্লিক করলে পরবর্তী অপশানে দেখুন, তারপরে দেখুন সিলেক্ট দ্য রিকোয়ার্ড ডিএল সার্ভিস। আপনি ডিএল সার্ভিসে কী করতে চান, তো আমি এখানে ফার্স্ট অপশান অ্যাডিশনাল এন্ডোর্সমেন্ট টু ডিএল, এই অ্যাডিশনাল এন্ডোর্সমেন্ট টু ডিএল এটাই ক্লিক করব। সিলেক্ট করে এরপর প্রসিডে ক্লিক করব। তো প্রসিডে ক্লিক করলে তার পরবর্তী অপশানে দেখুন, তার পরবর্তী অপশানে এবার স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে এবার নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে এবার দেখুন এই আপনার লাইসেন্স নম্বরটা এখানে দেখাবে। তার আগে চেকবক্সে টিক দিয়ে কনফার্মে ক্লিক করবেন। তো এখানে আমি চেকবক্সে টিক দেওয়া হয়েছে, এবার কনফার্মে ক্লিক করব। আর কনফার্মে ক্লিক করলে তার পরবর্তী অপশানে দেখুন এবার স্ক্রল ডাউন করে এবার নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে এবার এখানে দেখুন সেলফ ডিক্লারেশন ফর্ম, এই সেলফ ডিক্লারেশন ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে সেলফ ডিক্লারেশন ফর্ম এখানে ক্লিক করলে আপনার ডিক্লারেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে এবার এখানে সেকেন্ডটা ইয়েস দেবেন। আপনার যদি শারীরিক কোনো প্রতিবন্ধী না থাকে সেকেন্ডটা ইয়েস দিয়ে বাদ বাকি যে কটা আছে নো দিয়ে সব কটা নো দিয়ে দেবেন। তো এখানে আমি সব কটা নো দিয়ে দেবো। সব কটা নো দেওয়ার পরে এবার এখানে দেখুন আই হেয়ার বাই চেকবক্স আছে, চেকবক্সে ক্লিক করে সাবমিট করবেন। সাবমিট করলে এবার একটা আর ইউ শিওর এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে ওকে করে দিলেন, তারপর আরেকবার ওকে করে দেবেন। ওকে করে দিয়ে এবার নিচে দেখুন যে চেকবক্সগুলো আছে চেকবক্সগুলো সব টিক দিয়ে দেবেন। তো এখানে আমি সব চেকবক্সগুলো টিক দিয়ে দেবো। টিক দিলে এবার নিচে দেখুন আই অ্যাম উইলিং টু ডোনেট মাই অর্গান ইন কেস অফ অ্যাক্সিডেন্ট ডেথ ইন কেস আপনার গাড়ি চালাতে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আপনি কি অর্গান ডোনেট করতে চান, ইয়েস আর নো। যদি চান তাহলে ইয়েস করবেন, আর যদি না চান তাহলে নো করে দেবেন। আর নিচে ক্যাপচা দিয়ে সাবমিট করবেন। তো এখানে আমি ক্যাপচাটা বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করব। তার পরবর্তীতে দেখুন কনগ্রাচুলেশন ইউর অ্যাপ্লিকেশন হ্যাভ বিন সাকসেসফুলি সাবমিট, এখানে ওকে করে দেবেন। ওকে করে দিলে এরপরে দেখুন আপনার রেফারেন্স স্লিপটা আপনার জেনারেট হয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আছে, নাম আছে, ডেট অফ বার্থ আছে, এখানে দেখুন ব্লাড গ্রুপ সব কিছু আছে। একবার দেখে নেবেন। দেখে নিয়ে এবার স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে গিয়ে এটা
নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার আগে আপনি এটা প্রিন্ট আউট করে নিতে পারেন। এখানে দেখুন প্রিন্ট অ্যাকনলেজমেন্ট, এখানে ক্লিক করে আপনি প্রিন্ট করে নিতে পারেন। তাই এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এবার দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার আর ডেট অফ বার্থটা অটোমেটিক চলে আসবে, আর নিচে ক্যাপচা দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো এখানে আমি ক্যাপচা দিয়ে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে তার পরবর্তী অপশানে দেখুন আপনার পুরো ডিটেলসটা এখানে চলে আসবে। এবার স্ক্রল ডাউন করে দেখুন এখানে আপলোড ডকুমেন্টস, এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে অটোমেটিক সিলেক্ট আছে, দিয়ে প্রসিডে ক্লিক করবেন। তো প্রসিডে ক্লিক করলে তার পরবর্তী অপশানে দেখুন একটু ওয়েট করবেন, এরপর দেখুন সব ডিটেলস চলে এসছে। এবার এখানে দেখুন ওকে, এই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে তার পরবর্তী দেখুন এখানে ডকুমেন্টস এখানে সিলেক্ট আছে, এখান থেকে ডকুমেন্টস সিলেক্ট করে নেবেন। তো এখানে সিলেক্টে ক্লিক করলে এবারে দেখুন এখান থেকে প্রথম লার্নার লাইসেন্স, এখানে এটা লার্নার লাইসেন্সটা সিলেক্ট করে নেবেন প্রুফে, এখানে লার্নার লাইসেন্স। তারপর দেখুন চুজ ফাইলে এখানে ক্লিক করে আপনি ফাইলটা সিলেক্ট করে পাশে দেখুন আপলোড, এখানে আপলোড করবেন। এখানে দেখুন 500 কপির ভিতর এটা ফাইলটা হতে হবে, জেপিজি বা পিডিএফ ফাইলে। এখানে দেখুন আমার লার্নার লাইসেন্সটা আপলোড হয়ে গেছে। এবার দেখুন আবার ডকুমেন্ট সিলেক্ট করে ড্রাইভিং লাইসেন্সটা সিলেক্ট করে নেবেন। তা প্রুফের ড্রাইভিং লাইসেন্স দিয়ে চুজ ফাইলে গিয়ে আপলোড কনফার্মে করে দিয়ে তারপর আপলোড এটা করবেন। এখানে ড্রাইভিং লাইসেন্সটা আপনার যে আগে যে 2 হুইলার কিংবা 4 হুইলার যে লাইসেন্সটা আছে সেটাই আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এরপর কনফার্ম করবেন। কনফার্ম করে একটু ওয়েট করবেন, করলে দেখুন লার্নার লাইসেন্স আর ড্রাইভিং লাইসেন্স দুটোই আমার আপলোড হয়ে গেছে। এবার নিচে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে পরবর্তী অপশানে দেখুন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ সব চলে আসবে। ক্যাপচাটা এখানে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো এখানে ক্যাপচাটা বসিয়ে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে তার পরবর্তী অপশানে দেখুন এখানে দেখুন আপনার এবার স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে গিয়ে এখানে দেখুন ফি পেমেন্ট, এখানে আপনাকে পেমেন্ট করতে হবে। এবার অটোমেটিক সিলেক্ট আছে ফি পেমেন্টে, প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করলে এবার এখানে দেখুন নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, ব্যাংকে গিয়ে এখানে দেখুন সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করলে এখন GRIPS ওয়েস্ট বেঙ্গল এটা সিলেক্ট করে নেবেন। এখানে ক্যাপচারে দিয়ে পে নাওতে ক্লিক করবেন। তো এখান থেকে আমি ক্যাপচারে দিয়ে পে নাওতে ক্লিক করব। পে নাওতে ক্লিক করলে তার পরবর্তীতে দেখুন আই এগ্রি চেকবক্সে দিয়ে প্রসিড ফর পেমেন্টে ক্লিক করলে একটু ওয়েট করবেন। একটু ওয়েট করলে আর পরবর্তী অপশানে দেখুন এখানে দেখুন 5 মিনিট টাইম দেওয়া আছে। 5 মিনিট টাইমের ভিতর আপনাকে এই ফিসটা পেমেন্ট করতে হবে। দেখুন এবার নিচে দেখুন ভেরিফাই অ্যান্ড ক্যাপচার চেকবক্সে টিক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এখানে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এবার দেখুন পেমেন্ট মুড, এখানে সিলেক্ট করলে দেখুন SBI ইপে এটা সিলেক্ট করে নেবেন। পে থ্রুতে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এটা সিলেক্ট করে নেবেন, নিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এবার দেখুন এর ট্রানজ্যাকশান হ্যাজ বিন প্রসিড, এবার দেখে নেবেন এখানে। তারপর নিচে দেখুন ওকেতে ক্লিক করলে এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে এবার দেখুন পে নাও, এই পে নাওতে ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করলে একটু ওয়েট করবেন। এরপরে দেখুন এখানে ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, UPI, ওয়ালেট, NFT এই কিছুর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। তো এখানে আমি UPI মাধ্যমে পেমেন্টটা করব। তো এখানে UPI এখানে ক্লিক করব। ক্লিক করে এন্টার UPI ID এই চেকবক্সে সিলেক্ট করব। করার পরে এখানে নিচে যে UPI আইডিটা এখানে এন্টার করে ভ্যালিড UPI ID এটা ক্লিক করলে আপনার আইডিটা ভ্যালিড হয়ে গেলে তারপর নিচে পে অপশানে ক্লিক করতে হবে। পে নাওতে ক্লিক করলে তারপর আপনার লিঙ্ক থেকে আপনি পেমেন্টটা করলে আপনার পেমেন্টটা হয়ে যাবে। এখানে দেখুন আমার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে গেছে। এখানে দেখুন ভিউ চালান, এখানে ক্লিক করলে আপনি চালানটা দেখে নিতে পারবেন। তারপর এখানে দেখুন একটু টাইম আসবে, টাইম আসার পরে এখানে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এখান থেকে আপনি রিসিপ্টটা প্রিন্ট আউট করে নিতে পারেন। এবার এর পরবর্তী অপশানে দেখুন হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করলে এবার এখানে দেখুন আপনি তো পেমেন্ট তো করে দিলেন, এরপর আপনাকে স্লটটা বুক করতে হবে। আবার এখানে দেখুন হোম পেজে গিয়ে এবার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করতে হবে। ক্লিক করলে এবার অ্যাপ্লিকেশান নাম্বার আর ডেট অফ বার্থটা ক্যাপচারে দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। এখানে আমি এগুলো সব কমপ্লিট করে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আপনার দেখুন আপনার ডিটেলসটা এখানে চলে আসবে। স্ক্রল ডাউন করবেন, এখানে দেখুন DL স্লট বুক, এখানে DL স্লট বুকে অটোমেটিক সিলেক্ট আছে, এখানে প্রসিডে ক্লিক করতে হবে।
প্রসিডে ক্লিক করলে তার পরবর্তী অপশন দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার আর লার্নার লাইসেন্স নাম্বার। তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা সিলেক্ট করে নেবো। এখানে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ সব কিছু অটোমেটিক ফিল আপ থাকবে। এবার ক্যাপচারে দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্যাপচারে দিয়ে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে এবার স্ক্রল ডাউন করে এবার নিচের দিকে যাবেন। এবার দেখুন আপনি যে ড্রাইভিং লাইসেন্সের যেটা আপনি এন্ডোর্সমেন্ট করবেন তার আগে দেখুন একটা চেক বক্স আছে। এই চেক বক্সে টিক দিয়ে প্রসিড টু বুক, বুকে ক্লিক করতে হবে। তো এখানে আমি প্রসিড টু বুকে ক্লিক করলে এবার পরবর্তী অপশানে দেখুন এখানে ডেট চলে আসবে। কোন ডেটে অ্যাভেলেবেল আছে সেটা সবুজ কালার আছে, আর রেডগুলো আছে স্লট অ্যাভেলেবেল নেই, আর যেগুলো নীল আছে সেগুলো আছে হলিডে। তো এখান থেকে আপনি যে ডেটে যাবেন সেই ডেটটা এখানে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি একটা ডেট সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এবার দেখুন টাইম স্লট আসবে। এবার দেখুন এখানে 4টে স্লট আছে। 4টে স্লটে কোন স্লটে কটা করে আপনার সিট ফাঁকা আছে, স্লট ফাঁকা আছে পাশে এখানে লেখা আছে। আপনি যে টাইমটা এখানে করবেন, সিলেক্ট করতে চান সেই টাইমের পাশে দেখুন কটা সিট আছে স্লট, সেটা আপনি সিলেক্ট করে নিয়ে এবার দেখুন বুক স্লট, এই বুক স্লটে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে অ্যাপ্লাই করার সময় যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই রেজিস্টার্ড মোবাইলে একটা ওটিপি যাবে বা সিকিউরিটি কোড। সিকিউরিটি কোডটা এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো এখানে আমি সিকিউরিটি কোডটা বসিয়ে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে তার পরবর্তীতে দেখুন কনফার্ম টু স্লট বুক, এই কনফার্ম টু স্লট বুকে ক্লিক করবেন। কনফার্ম টু স্লট বুকে ক্লিক করলে আপনার স্লটটা কনফার্ম হয়ে যাবে। এখান থেকে আপনি এটা প্রিন্ট আউটও করে নিতে পারেন। তো বন্ধুরা, এই স্লট বুকের প্রিন্ট আউট আর পেমেন্ট রিসিপ্ট আর অ্যাকনোলেজমেন্ট বা রেফারেন্স স্লিপের এই প্রিন্ট আউট, এই 3টে প্রিন্ট আউট আর ড্রাইভিং লাইসেন্স, আগের যে ড্রাইভিং লাইসেন্স অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, আধার কার্ড আর লার্নার লাইসেন্স, এই সমস্ত কপিগুলো নিয়ে যে স্লট আপনি বুক করেছেন যে ডেটে, সেই ডেটে গিয়ে আরটিওতে জমা দেবেন। জমা দেওয়ার পর আপনার ফাইল ভেরিফাই হওয়ার পরে ড্রাইভিং টেস্ট দিতে পারবেন। আর ড্রাইভিং টেস্ট পাস হয়ে গেলে আপনার 3 থেকে 4 দিন পরে আপনার মেলে বা SMS-এর মাধ্যমে আপনার লাইসেন্স নাম্বারটা পাঠিয়ে দেবে। আর এখন লাইসেন্সের হার্ড কপি আপনাকে পরিবহন থেকে আপনার রেজিস্টার্ড যে অ্যাড্রেস আছে, পার্মানেন্ট অ্যাড্রেস, সেই অ্যাড্রেসের বাই পোস্টের মাধ্যমে আপনার পোস্ট অফিসে আপনার লাইসেন্সটা পাঠিয়ে দেবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি ড্রাইভিং লাইসেন্সে এন্ডোর্সমেন্ট করবেন। তো এটাই ছিল বলার। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়। ততক্ষণ সুস্থ সাবধানে থাকবেন। ধন্যবাদ।